শেষ হয়ে গেছে। আমরা আবার দেবো এটা অ্যাকসেপ্ট। এই হলো আমাদের কি আছে, আমরা ওল্ড ভ্যালু ছিল এইটা, দেখেন ওল্ড ভ্যালু ছিল এইটা, আর রানিং ভ্যালু হলো এটা। ডেসক্রিপশন কোন জায়গা কি চেঞ্জ হয়েছে অটোমেটিক দেখাচ্ছে এখানে। আগে ইউনিট আরপিএম ছিল এত 1800 ওল্ড ভ্যালু, আর এখন আছে 2400 2432.2। এখানে আছে অ্যাঙ্গেল দেওয়া আছে, ফেজ অ্যাঙ্গেল দেওয়া আছে, সেট পয়েন্ট, অ্যাবসলিউট কারেন্ট, ফ্রিকোয়েন্সি, তারপর দেওয়া আছে ইকুয়ালস ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন ডিসপ্লেশন, সেট পয়েন্ট দেওয়া আছে 0 হয়েছে, ভ্যালু এখন 2000 হয়েছে। অ্যাকসেপ্ট। ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য অল মডিফাই প্যারামিটার? আচ্ছা, যেটা মডিফাই করছি এটা আমরা সেভ করবো রমে। হ্যাঁ, এখন আমরা সেভ করছি। আমি আর একবার ক্লিক করতে পারি চাইলে। এই যে এখন সবগুলো প্যারামিটার যেগুলো যেগুলো চেঞ্জ হয়েছে অটোমেটিক্যালি ওইগুলো এখানে সেভ হবে। এটা হলো ওয়ান বাটন টুইনিং। হ্যাঁ, আমরা চাইলে রিয়েল টাইম অটো টুইনিং দিতে পারবো। যে প্যারামিটারগুলো চেঞ্জ হয়েছে এগুলো অটোমেটিক্যালি এখানে এখন। আচ্ছা, এটা আমি আবার চাইলে আবার দিতে পারি। এইখানে এইখানে পজিশন এইখানে হলো গিয়া কত 360 থেকে 0 থেকে 30,000 অ্যাঙ্গেল পর্যন্ত দেওয়া যাবে। ধরেন 360 করে গুনবে, যেমন আমি 360 দিয়েছি। 360 মানে একবার ঘুরা যেই জায়গায় গেছিলো সেইখান থেকে আবার রিফ্রেশ আসছে, এটাকে বলা হচ্ছে 360 ডিগ্রি। এখানে 30,000 পর্যন্ত দেওয়া যাবে। প্যারামিটার নাম্বার এটা 200 মিলি সেকেন্ডের জন্য আমরা কী করছি, এটা টুইনিং করাইছি। আমরা পাইলে 5000 মিলি সেকেন্ড 5000 মিলি সেকেন্ড পর্যন্ত দিতে পারবো। আমরা আবার দিচ্ছি, এই যে এনাবেল ওয়ান বাটন অটো টুইনিং। সার্ভো এখন এই অবস্থা আছে, অফ অবস্থায়। আবার দিলাম এনাবেল দেওয়ার পরে এই যে সার্ভোটা অন হয়েছে, এখানে অন করে দিলে আমরা আবার এই যে এখন রিডিং নিচ্ছে আর ওইখানে চলবে। আচ্ছা, এইখানে চললে এখানে কিন্তু কোনো আরপিএম দেখাবে না। যেটা করবে সেটা হলো মোটরের কাছে যেতে হবে, ওইটাই ভাবে টুনিং দিতে হবে। ওই যে এখন রানিং হবে। থ্রি সিক্সটি ডিগ্রি গেল, যেখানে আসছিল এখান থেকে আবার ব্যাগে আসছে। হ্যাঁ, এগুলো ওয়ান বাটন মিন হলো একবারই চলতেছে, একবার এই কাজটা করবে। তো একবার করার পরে ওই যে আমি যেটা পজিশনিং কন্ট্রোলের ভিতরে করছি ওইটাই এখানে হইলো। এখন আর একবার সেম প্যারামিটারটা এখানে আসবে। আর একবার চলতেছে, যতটুকু মুভমেন্ট করা লাগবে ও করে নিবে অটোমেটিকলি। এবং এইবার দেখা যাবে যে ওল্ড প্যারামিটার আর রিয়েল টাইম প্যারামিটার দুটোটাই একই আসবে, এটা আমরা দেখব। আচ্ছা, এবার দেখেন, এইবার এইখানে যা যা আছে এইখানেও কিন্তু তাইটা আছে, তাই না? ফলো করেন। তার মানে এবার টুইনিং করা জিনিসটাকে আমরা আবার টুইনিং করছি। তো সেম আগের বার যা ছিল এবার কিন্তু সেম, এই সেম আসছে, সব কিছু সেম আসছে। হ্যাঁ, তার মানে কোনো চেঞ্জিং নাই। আমি যতবারই দিব কোনো চেঞ্জিং আসবে না। কিছু কিছু প্যারামিটার সামান্য চেঞ্জিং আসবে, কিন্তু ওইগুলো আসলে ভ্যালুয়েবল না। তবে মেইন যে প্যারামিটারগুলো টুইনিংয়ের যেখানে কাজ, ওই জিনিসগুলো কোনো চেঞ্জিং থাকবে না। ওকে, কিন্তু আগে কিন্তু অনেকটা চেঞ্জিং ছিল। আমরা যে ভুল ত্রুটিগুলো করি, মোটর যে চলতে চলতে ভুল ত্রুটিগুলো করে, ওগুলো টুইনিংয়ের মাধ্যমে সমাধান হয়ে যায়। ওকে, তাহলে আমরা আবার আর একবার ইএস দিয়া এটা এই রমে সেট করে দিলাম। রম মেন হলো ড্রাইভে
দুইটা অপশন আছে। রম সম্পর্কে যারা না জানেন তারা বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে, ওখান থেকে দেখে নেবেন। মোবাইলের, কম্পিউটারের রম, র্যাম এগুলো কীভাবে কাজ করে, রমের কাজটা কী, র্যামের কাজটা কী, এই যে আমাদের এই জিনিসগুলোকে আমরা এখান থেকে দেখা দিচ্ছি। এটা ও টুইনিং, 1 বাটন 3টা টুইনিং করা যায় এখানে। একটা হলো অটো টুইনিং, একটা হলো রিয়েল টাইম টুইনিং, সরি 1 বাটন টুইনিং, একটা হলো রিয়েল টাইম অটো টুইনিং, আর একটা হলো ম্যানুয়াল টুইনিং। 3টা করা যাবে। ধরেন আমি যদি অটো টুইনিং দিই রিয়েল টাইম, সেটা হলো আমি যখন চালাবো, ডিভাইসটা যেভাবে চালাবো, তখন যদি স্পিড কন্ট্রোল বা পালস কন্ট্রোলে চালাই, তখন আমি কিছুক্ষণের সময় কিছুক্ষণের জন্য দিয়ে দিলে কয়েকটা স্পিড এসে কাজ করবে। ওকে, তাহলে আমরা এখন এই প্যারামিটারটাকে এখানে আবার ভিউ করব। এই যে ভিউ টু অল প্যারামিটার, আমরা এটা করতে পারি। আবার এখানে আপলোড মেনু হলে আমরা যেটা এখন সেভ করলাম, এটাকে বাই করে এখানে আমরা ভিউ করে আবার কী করবো, এটাকে সেভ করে আমরা আলাদাভাবে ফাইল করে রেখে দিব। ওকে, টুইনিং করার পরে কাজ করে নিব আমরা। এখানটা সেভ করলে হয়ে যাবে। ওকে, এখন এই যে আমার এটা কি মোডে আছে, আমার এখানে যা আসলো সেটা হলো আমার এখন এই যে এখানে যে এটাকে উইন্ডো বলা হয়, এই উইন্ডোতে যা আছে তা হলো আমার ডিভাইসের ভিতরে যা আছে তা। হ্যাঁ, এখানে দেখি কি আছে। এখানে প্রথমে বলছে আমাকে এটা পজিশন কন্ট্রোলে আছে, এবং আবার দেখাই এই যে এখানে মোটরের ডাটা দেওয়া আছে, এখানে সফটওয়্যারের ডিভাইসের ডাটা দেওয়া আছে, এখানে ফেজ অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, গিয়ার রেশিও দেওয়া আছে, সেট পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, আমরা 5 ভোল্ট দিয়ে করবো, এই জন্য 5 ভোল্ট দেওয়া আছে এখানে দেখেন দুটোটাই। সেট লিমিটেশন দেওয়া আছে, কারণ এই যে এটা লিমিটেশন 300, টর্ক দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, সবগুলো 300 দেওয়া আছে, এনএম দেওয়া নেই। আচ্ছা, এখানে কনফিগারেশন দেন। আউটপুট অন আছে দুইটা, একটা হলো সরি এটা আউটপুট না, এটা হলো ডিজিটাল ইনপুট। এটা ডিজিটাল ইনপুট, হ্যাঁ, এটা হলো ডিজিটাল ইনপুট। আবার এই পাশটা হলো আউটপুট। ওকে, আচ্ছা, এরপরে হলো সেট ইনকোডার আউটপুট পালস। ধরেন এক পালসে কতটুকু আমরা কি ডিভাইসটা কতটুকু আরপিএমে চালাবো, সেটা কত ডিগ্রি যাবে এটা দেওয়া আছে এখানে। দেখেন এই যে এখানে 1000 দেওয়া আছে, একটা রেভলিউশন কাজ করবে। আর এখানে আছে বাকি ডাটাগুলো, এগুলো ফুল। এই যে এখানে অল প্যারামিটার দেওয়া আছে, দেখেন প্রথমে বেসিক প্যারামিটার আছে, গেইন এই যেখানে দেখেন, এই যেখানে দেখেন গ্রুপ বেসিক প্যারামিটার আছে কতগুলো, বেসিক প্যারামিটার আছে এই পর্যন্ত। হ্যাঁ, আর তারপর আছে গেইন অ্যাডজাস্ট, গেইন এই যে আমাদের যে ধরেন টুইনিং করার পরে যে গেইনগুলো চেঞ্জিং হয়েছে এগুলা। এখানে পজিশন কন্ট্রোল যেহেতু চলতেছে, এখানে এই ডিরেকশনগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরে স্পিড কন্ট্রোলের জন্য আমি এখন এই ডিভাইসটাকে তিনটা মোডে চালাতে পারবো। টর্ক কন্ট্রোলও দেওয়া আছে, 3টা মোডে চালাতে পারবো, সেই জন্য 3টারই একেবারে টুইনিং করে নিছে, এবং আইও মনিটরিং যা যা লাগবে সব দিয়ে দিছি। ওকে, এটা আমরা সেভ করে ফেলি এখন। দেখেন সেভ প্রজেক্ট, প্রিন্ট দিয়ে দিই। আমরা এখন এখান থেকে দেখে নিতে পারবো, এটা প্রিন্ট দিয়ে দিতে পারবো। B90 1.5 কিলোওয়াট। হ্যাঁ, এটা আমরা এখন পিডিএফ আকৃতিতে আমরা একটা বই বানিয়ে ফেললাম, বা শেষ। এভাবে টুইনিংটা করতে হয়। ওকে।